হ্যালো এভরিওয়ান, অ্যালগরিদম ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস এর আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কয়েন এক্সচেঞ্জ প্রবলেম বা কয়েন চেঞ্জ প্রবলেম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এই কয়েন চেঞ্জ প্রবলেম বেশ কয়েক ধরনের হয়ে থাকে। তার মধ্যে আমরা আজকে একটা স্পেশাল টাইপ আলোচনা করব, যেখানে কিনা আমাদের কত ধরনের কম্বিনেশন হতে পারে কয়েন চেঞ্জ করার সময় সেটা নিয়ে দেখব, এবং এই পুরো প্রবলেমটা আমরা সলভ করব ডাইনামিক প্রোগ্রামিং বা ডাইনামিক অ্যাপ্রোচে। তো এখন ডাইনামিক প্রবলেম কি করবে, ডাইনামিক যেই সলিউশন, সেই প্রোগ্রামিং মেথডটা হচ্ছে যে আমাদের প্রবলেমকে সাব প্রবলেমে ভাগ করবে এবং সেখান থেকে বেস্ট সলিউশনটা বের করে নিয়ে আসবে। তার মানে এইখানে প্রোগ্রামের মূল যে প্রোগ্রামটা, সেখানে ছোট ছোট ইনস্ট্যান্স তৈরি হবে, যেখানে প্রত্যেকটা অংশেই আলাদা আলাদা হবে কোনো না কোনো সলিউশন থাকে। তো এই যে সলিউশনগুলো স্টোর করা থাকে, সেখান থেকে কিন্তু আমরা চাইলে বেস্ট যে আউটপুটের সেটটা বের করে মেইন সলিউশনটা বের করে নিয়ে আসতে পারবো। তো যাই হোক, আমাদের যে প্রবলেম, এই প্রবলেমের ধাঁচটা আমরা একটু জেনে নিই যে কয়েন এক্সচেঞ্জের বিষয়টা কেমন। আচ্ছা, তো আমরা এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি একটা প্রবলেম স্টেটমেন্ট। সেই স্টেটমেন্ট তো আমরা সলভ করবো, তার আগে এখান থেকে বুঝবো যে থিমটা আসলে কি। Suppose you are given the coins of 2, 3, 5 and 6 cents respectively. Suppose আমার ছোট ভাই রাতুলকে বললাম যে 4 ধরনের কয়েন আছে, তার কাছে ইনফাইনাইট সাপ্লাই অফ দিস কয়েনস। তার মানে এই 4টা কয়েন, 2 টাকার কয়েন, 3 টাকার কয়েন, 5 টাকার কয়েন এবং 6 টাকার কয়েন। এই 4 ধরনের কয়েন ছাড়া তার হাতে আর অন্য কোনো কয়েন নেই। এখন আমি বললাম যে ভাই, আমার এখন 10 টাকা তোকে দিচ্ছি, আমাকে এখন যে কোনো ভাবেই হোক ওই 4টা কয়েন দিয়েই আমাকে 10 টাকা তৈরি করে দিতে হবে। ওকে, তার মানে বিষয়টা এমন হতে পারে যে এই পুরো 10 সেন্ট তৈরি করার জন্য সে হয়তো আমাকে বলল যে এই কয়েন্সের মধ্যে কয়েন কি কি, 2, 3, 5, 6। তো এর মধ্যে একটা কম্বিনেশন হতে পারে যে 2, 2, 2, 2, 2। ওকে, সে আমাকে সবগুলো কয়েনই কি করলো, 2, 2, 2 দিয়ে সে আমাকে 10 প্রিপেয়ার করে দিল। আবার এমন হতে পারে যে সে আমাকে 2, 2 দিয়ে বলল 3, 3। ওকে, এইটা একটা সলিউশন হতে পারে। দেন পরবর্তীতে আর কি হতে পারে যে সে আমাকে 2 এবং 2 দিয়ে বলল 6। ওকে, আচ্ছা, দেন পরবর্তীতে এমন হতে পারে যে সে আমাকে 5 এবং 5 দিয়ে সে আমাকে 10 প্রিপেয়ার করে দিল। এটা আরেকটা সলিউশন হতে পারে। দেন আরেকটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে 2, 3 দেওয়ার পরে আর থাকে 5। ওকে, এখন মজার বিষয় হচ্ছে যে আমি যে বের করলাম টোটাল 5টা সলিউশনই আসতে পারে। তার মানে না, টোটাল যে ওয়েজ, যত ওয়েজে আমরা সলিউশন করছি সেটা হচ্ছে 5টা। এছাড়া আশা করা যায় যে এখানে আর কোনো সমাধান নেই। তো এইটাই আমরা আমাদের ডাইনামিক যে প্রোগ্রামিং, সেই প্রোগ্রামিং অ্যাপ্রোচ অনুসারে দেখব। সেই প্রোগ্রামের যে মূল যে থিম, যে অ্যালগরিদম, সেটা মূলত এটার উপরে ডিপেন্ড করা। তা আমরা যেই টেবুলার ফরম্যাটে একটা টেবিল প্রিপেয়ার করে এটাকে আমরা সলিউশন করব, করার পরে দেন হচ্ছে আমরা এই কোডটাকে দেখব যে সেটা কিভাবে কাজ করে। তো টেবুলার মেথডে আমাদের সলভ করতে গেলে যেটা করতে হবে, যে আমাদের এখানে যেই কলামের কথা বলছি, সেই কলামে আমরা কি রাখলাম, অ্যামাউন্ট বা যেটাকে বলছি আমরা টোটাল সাম। এটা কি জিনিস, সেটা হচ্ছে যে বলা হলো যে আমি সর্বোচ্চ এখানে কি করব, 10 সেন্ট সামেশন করতে পারবো। ওকে, তার মানে আমার হাতেই আছে 10, এই কয়েনগুলো দিয়ে সর্বোচ্চ 10 বানাবো। সেটাকে আমরা 0 ইন্ডেক্স থেকে শুরু করে 10 ইন্ডেক্স পর্যন্ত এই বরাবর রাখলাম। ওকে, দেন কথা হচ্ছে আমাদের এখন রো বরাবর আমরা কি রাখবো, যেই যেই কয়েনগুলো আমার থাকা প্রয়োজন, লাইক 0 ইন্ডেক্স থেকে শুরু করব। এখানেও আমার যেহেতু 0 কয়েন নেই, কিন্তু তারপর আমি 0, দেন আমার 2, 3। ওকে, এইভাবে আমরা আমাদের এই পাশে কয়েনগুলোকে অ্যারেঞ্জ করব। সো এই ক্ষেত্রে ইন্ডেক্স শুরু করব, আবারও বলছি, 0 থেকে। ওকে, তো ফার্স্টে আমাদেরকে যেটা বলতে হবে যে এইখানে একটা বাইনারি ডিসিশন আমি ফার্স্টের যেই সারি বা রো সেখানে আমি দিব। কিরকম বিষয়টা, 0 কয়েন দিয়ে কি 0 অ্যামাউন্ট প্রিপেয়ার করা যায়? হ্যাঁ, যায়। এই জন্য বলবো এখানে হবে 1। 0 দিয়ে তো 1 অ্যামাউন্ট, 2 অ্যামাউন্ট, 3 অ্যামাউন্ট, 4 অ্যামাউন্ট, এরকম কোনো অ্যামাউন্টই প্রিপেয়ার করা যায় না। এই জন্য সেই ক্ষেত্রে ডিসিশন দিচ্ছি 0। ওকে, সো এই সকল ক্ষেত্রে কি হচ্ছে, আমার কোনো ধরনের এই অ্যামাউন্টগুলো প্রিপেয়ার করা সম্ভব হচ্ছে না। এই জন্য এখানে আমি এগুলোকে
জিরো দিয়ে ফিল করলাম। ওকে, তো এখন এইখানে হচ্ছে বোঝার বিষয় যে আমি আসলে এখানটাতে কি করতে যাচ্ছি। জাস্ট এটা বুঝতে হবে যে আমরা যতক্ষণ না পর্যন্ত কয়েনের ভ্যালু, ওকে, কয়েন অফ আই বলছি আমি, যেটাকে কি বললাম, কয়েন অফ আই, বা হচ্ছে আমি যদি বলে থাকি কয়েনের যে ভ্যালু, ওকে, জাস্ট লাইক এই ভ্যালুটা যদি আমার অ্যামাউন্টের থেকে বেশি হয়, ওকে, জাস্ট কপি ফ্রম অ্যাবভ রো। ওকে, তাহলে আমি জাস্ট উপরের যে রো থাকবে সে রো থেকে ভ্যালুটা জাস্ট পিক করে নিয়ে নিব। ওকে, জাস্ট কিরকম বিষয়টা আমি দেখি। এখানে আমি দেখতে পাচ্ছি এইখানটাতে কয়েনের ভ্যালুগুলো তো এইভাবে সাজানো, তাই না? সো এইখানটাতে কয়েনের ভ্যালু, কয়েন অফ আই এর ভ্যালু হচ্ছে 2। এই 2 কিন্তু অ্যামাউন্টের থেকে বড়। ওকে, যেহেতু বড় তার প্রিভিয়াস এখানে কত ছিল 1, এই ভ্যালুটা, এটা কিন্তু আমি কি দেখতে পাচ্ছি যে যেহেতু 2, এটাও কি আমার অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, সামেশন অ্যামাউন্ট 1 এর থেকে বড়। সেক্ষেত্রে আমি প্রিভিয়াস এইখানটাতে 0 ছিল, সো তাই 0 কে আমি এখানে কপি করে নিয়ে আসব। ওকে, আচ্ছা, দেন পরবর্তীতে এখন কি হচ্ছে, আমার এই জায়গাটাতে 0 আমি দেখতে পাচ্ছি যে আমার কয়েন্স অফ আই অ্যামাউন্টের সমান হয়ে গেছে। ওকে, তো এখন যদি সমান হয় সেক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে সমাধান হচ্ছে ফার্স্ট এক্সক্লুড দ্য কয়েন, এবং পরে কি করতে হবে, ইনক্লুড দ্যাট কয়েন। এইটা করার পরে আমার এটা কি করতে হবে, থার্ড স্টেপে আমার 1 এবং 2 কে অ্যাড করতে হবে। ওকে, দুইটা একসাথে অ্যাড করতে হবে, তাহলে হয়ে যাবে। বিষয়টা কেমন আমি বলি, সেটা হচ্ছে যে সাপোজ এখানে দেখতে পাচ্ছি কয়েন অফ আই এর মধ্যে আছে 2, অ্যামাউন্ট হচ্ছে 2, যেহেতু সমান সেক্ষেত্রে আমি কি করব, একে আমি নিব না। ওকে, তাহলে এটা একে বাদ দিব। সেক্ষেত্রে এটাকে এক্সক্লুড যদি করে ফেলি সেক্ষেত্রে আমার কি করতে হবে, এক্সক্লুড করলে ঠিক তার উপরে, তার মানে আমি আগের সারি থেকে ভ্যালুটাই পাচ্ছি। সো 0 প্লাস, দেন একে ইনক্লুড করতে হবে। ওকে, একে ইনক্লুড করতে হবে। একে ইনক্লুড করার ওয়ে হচ্ছে আমার অ্যামাউন্ট থেকে কয়েন অফ আই বিয়োগ দিতে হবে। ওকে, তাহলে কত হচ্ছে 2 - 2, ইন্ডেক্স পাচ্ছি 0। তাহলে এই সারির 0তম ইন্ডেক্সে কত আছে, 0তম ইন্ডেক্সে আছে 1। সেই ক্ষেত্রে 0 প্লাস 1 কত হচ্ছে, 1। ওকে, পরেরটা আমরা দেখি। সেক্ষেত্রে আবারও এখানে এসে আমরা একে এক্সক্লুড করব। ওকে, একে এক্সক্লুড করলে উপরের ভ্যালুটা চলে আসবে 0 প্লাস, সেক্ষেত্রে 3 - 2 করলে 3 - 2 3 - 2 করলে কত হচ্ছে 1। সেক্ষেত্রে এই সারিরই আমার কত হবে, 1তম ইন্ডেক্সে যেটা থাকবে সেটা হচ্ছে 0। 0 প্লাস 0 এখান থেকে পাবো 0। তো নেক্সট আইটেমের কথা বলছিলাম যে আমাদের কয়েন্স অফ আই কিন্তু অ্যামাউন্টের থেকে ছোট। তো সেক্ষেত্রে কি হবে, আমরা এটাকে এক্সক্লুড করব। এক্সক্লুড করলে প্রিভিয়াস অংশ যেটা ছিল সেখান থেকে এটাকে এক্সক্লুড করলাম। এটাকে এক্সক্লুড করলে প্রিভিয়াস অংশ থেকে এটা নিব আমরা। দেন এটাকে যদি আমরা ইনক্লুড করি সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের এই 4 থেকে 2 কে বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমি কত পাবো, আমার ইন্ডেক্স হবে 2। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইন্ডেক্স 2 মানে হচ্ছে এই কারেন্ট রো এর এই ইন্ডেক্সে এসে দেখতে পাচ্ছি 1। সেক্ষেত্রে 0 প্লাস 1 কত হবে, এখান থেকে হবে 1। ওকে, দেন পরবর্তীতে 5 আমি দেখতে পাচ্ছি স্টিল নাও এখনো ছোট। তাহলে সেক্ষেত্রে কি হবে, আগের মতো করে এটাকে আমি 0 যোগ করব এবং আরেক ঘর সরে আসবো। সেক্ষেত্রে কত হবে, 5 - 2 হলো 3, ইন্ডেক্স 3। সেক্ষেত্রে ইন্ডেক্স 3 তে কত, কারেন্ট রোতে 0। সো 0 প্লাস 0 এখানে 0 হচ্ছে। এখানে যদি আমি আসি সেক্ষেত্রে এটাকে আমি এক্সক্লুড করলাম, দ্যাট মিনস এটা আমি নিলাম। দেন পরবর্তীতে আমি যদি 6 - 2 করি হয় 4। সেক্ষেত্রে আমার এই যে 4 কারেন্ট রো এর অততম ইন্ডেক্সে কত পাচ্ছি আমি, 0 প্লাস 1 = 1 হচ্ছে। দেন আমি এই যে 6 এখানটাতে যদি আসি সেক্ষেত্রে কি হবে, এটাকে এক্সক্লুড করলাম। দেন ইনক্লুড করতে গেলে কি করতে হবে, 7 - 2 দ্যাট মিনস 5। 5 এখানে এসে কত হবে, 0। সো 0 প্লাস 0 হবে 0। দেন 8 এর ক্ষেত্রে আমার যদি হয় কি হবে, 0 প্লাস 8 - 2 হচ্ছে আমার কারেন্ট রোতে 6। 6 এ কত আছে অলরেডি 1। সো 0 প্লাস 1 এখানে হবে হচ্ছে 1। ওকে, পরবর্তীতে আমার এইখানটাতে
আগের রো থেকে 0 কে নিলাম, দেন 9 - 2 কত হচ্ছে 7, 7 মানে হচ্ছে এখানটাতে 0 + 0 = 0। ওকে, দেন 10, 10 এর ক্ষেত্রে কি হবে, আমি এটাকে এক্সক্লুড করলাম, দেন ইনক্লুড করতে গেলে 10 - 2 = হচ্ছে 8, 8 এর জন্য সেক্ষেত্রে 0 প্লাস কারেন্ট রো এর এইটা কত আছে 1, সেক্ষেত্রে 1। এই সারির কাজ শেষ। এখন আমি পরবর্তী যে সারি সেখানটাতে যাই। সো 3 তে দেখতে পাচ্ছি 3, তার মানে আমাদের এই জায়গাটাতে 3 এর আগ পর্যন্ত যতগুলো আইটেম আছে তার সবগুলোর জন্যই কি আমার কপি ফ্রম অ্যাবভ রো, সেক্ষেত্রে 1, 0 এবং 1 এই ভ্যালু কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে কপি হয়ে নেমে আসবে। দেন 3 এবং 3 দুটো সমান হয়ে যাচ্ছে। ওকে, সমান যদি হয় সেক্ষেত্রে আমি এটাকে এক্সক্লুড করব, এক্সক্লুড করলে উপর সারি থেকে আমি 0 কে নিয়ে আসবো, এবং আমি যদি এটাকে ইনক্লুড করতে চাই সেক্ষেত্রে কি হবে 3 - 3, দ্যাট মিনস কারেন্ট সারিরই আমি 0, 0, সেক্ষেত্রে এই 1 কে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমার এখানে হবে 1। ওকে, দেন পরবর্তীতে আমি এখানে যদি দেখি আমি কি করব, প্রিভিয়াস রো থেকে 1 কে নিয়ে আসবো এখানটাতে, এবং আমি কি করব এখানে 4 - 3 ইন্ডেক্সের হিসাব করছি আমি, 4 - 3 দ্যাট মিনস কারেন্ট রো এর ইন্ডেক্স 1, সেই ইন্ডেক্স 1 এ কত অলরেডি 0। ওকে, তাহলে সেক্ষেত্রে 1 + 0 = এখান থেকে হবে 1। পরবর্তীতে আমি এটাকে এক্সক্লুড করে দিব, এবং ইনক্লুড যদি করি সেক্ষেত্রে কি হবে 5 - 3 আমি হচ্ছে 2, 0 + 1 এখান থেকে পাবো 1। ওকে, দেন পরবর্তীতে আমি আগের রো থেকে 1 কে নিলাম, 1 কে নেওয়ার পরে আমি এই সারি থেকে এখান থেকে 5 - 5 আমার এখানে 6 - 3 এখানে, দ্যাট মিনস আমার 3 কারেন্ট রো এর 3তম ইন্ডেক্সে এসে পাচ্ছি 1, সো 1 + 1 = আমি এখানে পাবো 2। পরবর্তীতে 7, সো প্রিভিয়াস রো থেকে 0, সো আমি যদি বলি 3 - 7 এখান থেকে আমি পাচ্ছি 4, সো কারেন্ট সারির 1 থেকে আমি কি করব এখানে আমি এখান থেকে ভ্যালুটা নিয়ে নিলাম, দেন পরবর্তীতে এক্সক্লুড করলে এখান থেকে 1 প্লাস 8 - 3 এখান থেকে আমি পাচ্ছি 5, সেক্ষেত্রে আমি প্রিভিয়াস এখান থেকে 1 + 1 = 2 পাবো। দেন পরবর্তীতে 9, প্রিভিয়াস এখান থেকে আমি এটাকে নিয়ে নিলাম 1, সো এখান থেকে আমার এই যে 6 যে ইন্ডেক্স এখান থেকে কত পাচ্ছি 2, দেন পরবর্তীতে আমি এখানে 1 প্লাস, দেন পরবর্তীতে 7 থেকে কত যাবে, 7 থেকে 1 যাবে। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি 2। ওকে, এখন 5 কয়েন, কয়েন হচ্ছে 5, সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানটাতে যতটুকু না পর্যন্ত 5 না আসে তার আগ পর্যন্ত সবগুলো ফেলে আমি উপরের সারি থেকে কপি করে নিয়ে নিব। সো কোনটা কপি করব, 1, 1, 1, 0 এবং 1 এই পর্যন্ত ভ্যালু আমি কপি করে নিতে পারবো। এবং 5 এ এসে সমস্যা হবে, 5 এবং 5 আমি বললাম কয়েন্স অফ আই অ্যামাউন্টের থেকে কি হচ্ছে সেক্ষেত্রে দুটো সমান হয়ে যাচ্ছে। ওকে, সেক্ষেত্রে আমি প্রিভিয়াস রো থেকে এটাকে এক্সক্লুড করতে গেলে 1 কে নিয়ে নিলাম, এবং 5 - 5 কত হচ্ছে 0, সেক্ষেত্রে এই কারেন্ট রো এরই যদি বলি যে কত 0তম ইন্ডেক্সে কত 1, 1 + 1 এখান থেকে আমি পাচ্ছি 2। দেন পরবর্তীতে আমি এখানে কি করব, এটাকে এক্সক্লুড করব, এবং ইনক্লুড করতে গেলে কি হবে 6 - 5 হচ্ছে 1, সো 2 + 0 এখান থেকে আমি 2 পাচ্ছি। দেন পরবর্তীতে আমি আগের 1 কে নিয়ে নিলাম, এটাকে এক্সক্লুড করলাম, এবং সেক্ষেত্রে আমি যদি এটাকে ইনক্লুড করি সেক্ষেত্রে কি হবে, ইনক্লুড করলে আমার এখানে 7 - 5, সো দ্যাট মিনস আমার 2 তে এসে 1 + 1 কত হবে 2 হবে। আবার আমি এখান থেকে 2 পাচ্ছি, সো 2 প্লাস, যেহেতু আমি প্রিভিয়াস সারি থেকে এটাকে নিলাম, যখন এক্সক্লুড করলাম ইনক্লুড করলে 8 - 5 আমার এখান থেকে 3, এখান থেকে কত হচ্ছে 3 পাচ্ছি। ওকে, দেন পরবর্তীতে আমি এটাকে এক্সক্লুড যদি করি, এক্সক্লুড করার পর উপর থেকে 2 নিব, এবং পরবর্তীতে আমার এখানে যখন হচ্ছে 4, সো কারেন্ট সারি এখান থেকে আমি এখান থেকে কত পাচ্ছি 3 পাচ্ছি। ওকে, দেন পরবর্তী আইটেমের দিকে তাকাই, সেক্ষেত্রে উপরের আইটেমটা নিয়ে নিব 2 প্লাস, এখান থেকে আমার 10 - 5 কত হচ্ছে 10 - 5 হচ্ছে 5, সেক্ষেত্রে এই 5 এ এখানে কত আছে অলরেডি কারেন্ট সারিরই 5 এ আছে 2, তাহলে এখান থেকে আমি 4 পাচ্ছি। কয়েন 6 কে নিয়ে আসলাম, 6 কে নিয়ে আসার পরে অ্যামাউন্ট 6 এর আগ পর্যন্ত সবগুলো ফেলে আমি কি করতে পারবো, কপি করে নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে আমি কি করব, আগে ছিল 2, 1, 1, 1, 0, 1 এতটুকু পর্যন্ত ভ্যালু আমি কি করতে পারবো, সরাসরি কপি করতে পারবো। দেন 6 এর দিকে যদি তাকাই, 6 এবং 6 দুটো সমতালে, সেক্ষেত্রে কি করব, প্রিভিয়াস এখান থেকে 2
দেন 6 মাইনাস 6, সো এখানকার 0তম ইন্ডেক্সের কারেন্ট রোতে কত 1, 2 প্লাস 1 হচ্ছে 3, দেন পরবর্তীতে এটাকে এক্সক্লুড করলে 2 প্লাস 7 মাইনাস 6 1, সো কারেন্ট সারিরই এখানটাতে কত আছে, এখানে আমি বলতে পারছি 0, সো এখান থেকে হচ্ছে 2। এরপর এটার দিকে যদি তাকাই আমরা, পরে 3 কে নিয়ে নিলাম প্লাস 8 মাইনাস 6 2, কারেন্ট সারির এখান থেকে কত 1 আসবে, সো 3 প্লাস 1 এখান থেকে হচ্ছে 4, দেন পরবর্তীতে এখানে 3 এটাকে এক্সক্লুড করে ফেললাম, দেন ইনক্লুড করতে গেলে এখানে কত হচ্ছে 9 মাইনাস 6 3, সেই ক্ষেত্রে আমি কারেন্ট সারিরই 3তম কলামে কত পাচ্ছি, সেখান থেকে আমি পাচ্ছি 1, সো 3 প্লাস 1 এখান থেকে হচ্ছে 4, লাস্টে এসে এখানে 10 এর জন্য প্রিভিয়াস এখানটাতে সারিতে অলরেডি ছিল, এখানে এক্সক্লুড করলে এখানে 4, দেন এরপর 10 মাইনাস 6 4, কারেন্ট সারিরই এখান থেকে কত 4 এর দিকে যদি তাকাই 1, সো 4 প্লাস 1 এখান থেকে কত পাচ্ছি 5। ইন্টারেস্টিংলি আমরা যখন আগেরবার দেখলাম যে মানে সমাবেশের মতো করে বা বিন্যাসের যেটাই বলি না কেন অ্যারেঞ্জমেন্ট করে যে টোটাল কতগুলো অর্ডার ছিল, টোটাল কত সংখ্যক ওয়েতে আমরা আসলে এই কয়েনগুলোকে ডিস্ট্রিবিউট করতে পারি, সেটা আমরা দেখেছিলাম 5। সো একইভাবে এইখানে আমাদের যে ডাইনামিক প্রোগ্রামিং এর অ্যাপ্রোচ ছিল, সেই অ্যাপ্রোচে আমরা দেখতে পাবো যে আমরা আসলে যে কোনো সময় আমরা আসলে কি করতে পারবো, এই বের করে নিতে পারবো যে টোটাল কত উপায়ে আমরা এগুলোকে সাজাতে পারি। লাইক আমাদের এখানে যদি দেখি যে আমরা 2 3 5 এটা দিয়ে আমরা একটা সার্টেন অ্যামাউন্ট তৈরি করতে আছে 9, সেক্ষেত্রে 9 তৈরি করতে গেলে কত ওয়ে 3। ওকে, যদিও এই প্রথম দিককার যে অংশ সেখানে জিনিসটা অত রিয়েলিস্টিক হবে না, কিন্তু ডাইনামিক প্রোগ্রামিং এর যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচ অনুসারে আমরা বলছি যে 6 এও কিছু সলিউশন আছে, 7 এ অ্যামাউন্ট 8 এর জন্য, 9 এর জন্য, 10 এর জন্য, এভাবে আস্তে 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 যত আমি এদিকে এগোবো তত আসলে সেখানে কয়েনের অ্যারেঞ্জমেন্ট অ্যাট দ্য সেম টাইম সেখানে এসে কি হবে আমার এখানটাতে সেই ভ্যালুগুলোর সমাধান আগের যেই সমাধান ছিল সেখান থেকে হেল্প নিয়ে কিন্তু এটা সলিউশন করেছিল। তো যাই হোক, আমরা আমাদের এই যে অ্যালগোরিদমটা, সেই অ্যালগোরিদমের স্টেপ সেটা আসলে কিভাবে কাজ করে আমরা জাস্ট কয়েকটা একটু মেলানোর চেষ্টা করলে বুঝতে পারবো। লাইক আমরা এটাকে বেছে নিতে পারি যে এইখানটাতে আমরা ভ্যালুটাকে আসলে কিভাবে সেট করেছি। ওকে, সেক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে আমাদের আই এবং জে এর যে ভ্যালুগুলো, সাপোজ জে এর ভ্যালু এখানে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এখানে আই এর ভ্যালুগুলো 0 1 2 3 4। ওকে, তো আমরা যেটা করেছি এখানটাতে আমাদের এই জায়গায় কিছু অংশ আমরা রাখিনি, সেটাকে আমাদের সেট করে নিতে হবে। লাইক যখন আমাদের আই এবং জে এর ভ্যালু, ওকে, যখন আমাদের আই 0 জে 0 হয়, ওকে, সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা কি সেট করে নিতে হবে, সেক্ষেত্রে আমরা বলছি ওয়েজ, এটা ম্যাট্রিক্সের নাম হচ্ছে নাম্বার অফ ওয়েজ, সো নাম্বার অফ আই এবং জে আমাদের সেই ক্ষেত্রে অন দ্যাট পার্টিকুলার কেস সেটাকে 1 সেট করে নিতে হবে। এবং যেহেতু বাইনারি ডিসিশন দিচ্ছি যে সাপোজ 0 অ্যামাউন্ট দিয়ে 2 3 4 5 6 7 8 9 এটা হয় কিনা, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ অফ 0 জে, এটার ভ্যালুগুলো আমাদের কি করে নিতে হবে 0 সেট করতে হবে, এক্সেপ্ট এই যে ফার্স্ট যে কেস সেটা বাদে। ওকে, সেটা সেট করার পরে তারপর থেকে আমি সিদ্ধান্ত দিব, লাইক এমন এই যে লুপ চালালাম যে আই ইকুয়াল টু 0 থেকে শুরু করে কয়েনের লেন্থ পর্যন্ত চলবে। সো কয়েনের লেন্থ পর্যন্ত আমি লুপটা চালাবো কোনখান থেকে শুরু করব, এইখান থেকে, ঠিক আগের সারিতে কিন্তু চালানো যাবে না। ওকে, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে আমরা এইখানটাতে আমাদের ভ্যালুকে এই জায়গায় ফার্স্টে এই 1 থেকে শুরু করে, এই জন্য বললাম লুপটা চলবে কয়েনের লেন্থ পর্যন্ত। ওকে, আমরা আমাদের দেন পরবর্তীতে জে ইকুয়াল টু 0 থেকে শুরু করে আমরা অ্যামাউন্ট পর্যন্ত, অ্যামাউন্ট হচ্ছে আমাদের টোটাল 10 পর্যন্ত লুপটা চালালাম। দেন এরপরে আমরা বললাম যে সাপোজ কয়েন্স অফ আই, এখানে যেহেতু কয়েনের ভ্যালুগুলো একটা সার্টেন অ্যারেতে রেখে দেওয়া আছে, সেক্ষেত্রে কয়েন অফ আই এর ভ্যালু, ওকে, জাস্ট লাইক এটা আমি যদি এটাও এই অংশটাকে যদি দেখি, এটা আমি পরে দেখছি, সাপোজ এই জায়গাটাতে, ওকে, এখানে যদি দেখি আমরা যে আমাদের কয়েন্স অফ আই, ওকে, কয়েন্স অফ আই সেটা কি হচ্ছে আমাদের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের থেকে কয়েন্স অফ আইটা হচ্ছে বড়। ওকে, সেক্ষেত্রে আমি কি বলেছিলাম যে কয়েন্স অফ আই যদি অ্যামাউন্টের থেকে বড় হয়, সেক্ষেত্রে আমার প্রিভিয়াস যে আইটেম, সেই আইটেমটা কত ডাব্লিউ অফ আই জে। ওকে, সো ডাব্লিউ অফ আই জে তে আমার সেট করা ছিল কিন্তু অলরেডি 0, তাহলে আমি কি করব ডাব্লিউ অফ আই জে
ভ্যালুটা কার কাছ থেকে নেবে, ঠিক আগের সারিতে গিয়ে, দ্যাট মিনস i-1 এবং জে ওইখান থেকে সে ভ্যালুটাকে কপি করে বসাবে। আচ্ছা, আর যদি না হয়ে থাকে লাইক এটাই তো কি হচ্ছে, কয়েন্স অফ আই এবং জে, কয়েন্স অফ আই এবং জে এর ভ্যালু সমান হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা গ্রেটার দেন না। তার মানে এটা বাদে অন্য কোনো কিছু যদি হয়, সেক্ষেত্রে আমি কি করছি, সেক্ষেত্রে আমি যেটা করছি এটাকে আগে এক্সক্লুড করে নিচ্ছি। সেক্ষেত্রে এক্সক্লুড করার সময় আমি কি বললাম, ঠিক ভ্যালুটা ঠিক আগের সারি থেকে কিন্তু আসবে, দ্যাট মিনস এই যে বললাম এলস ডাব্লিউ অফ আই জে, এই ভ্যালুটা আমরা কিভাবে নিব, এই যে যেটা বললাম যে আগের ভ্যালু থেকে কপি হিসাবে কিন্তু সে কপিই হয়, ডাব্লিউ অফ আই মাইনাস ওয়ান জে, ডাব্লিউ অফ আই মাইনাস ওয়ান জে থেকে ভ্যালুটাকে নিলাম এবং এট দ্য সেম টাইম যেটা করলাম আমরা, এই যে আমাদের অ্যামাউন্ট মাইনাস, ওকে, অ্যামাউন্ট মাইনাস এখানে কয়েন্স অফ আই, ওকে, এই জন্য বললাম জে মাইনাস কয়েন্স অফ আই, এটা কিন্তু একটা ইন্ডেক্স, ওকে। সেক্ষেত্রে সেই ইন্ডেক্সটা আমি কিভাবে বুঝবো, কারণ আমি বললাম যে কারেন্ট যে সারি, সেই সারিতে তো আমি থাকবই, এবং কলামটা কিভাবে নির্বাচন করব, সেটা হচ্ছে অ্যামাউন্ট মাইনাস কয়েন্স অফ আই, এই জন্য বললাম ডাব্লিউ অফ আই জে মাইনাস কয়েন্স অফ আই, ওকে। এই জন্য এইভাবে ভ্যালুটাকে আমি কি করব, যোগ করে নিব, এই জন্য মাঝখানে যোগ চিহ্ন, যেটাকে যোগ অপারেশন চালাতে হবে। তো এইভাবে মোটামুটি প্রত্যেকটা আইটেমকে আমি এইভাবে আমার সিস্টেম অনুসারে, যে অ্যালগরিদম সিস্টেম অনুসারে আমরা এটাকে সাজাবো। তো এই যে ডাইনামিক প্রোগ্রামিং এর অ্যাপ্রোচ অনুসারে কিন্তু সবচেয়ে ভালো সলিউশন কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। তো যাই হোক, এই লেকচারে কিন্তু আমরা আমাদের কয়েন চেঞ্জ প্রবলেমের ক্ষেত্রে নাম্বার অফ ওয়েজ, কত উপায়ে কতগুলো কম্বিনেশনে আমরা আসলে এই পুরো পয়েন্টটাকে এক্সচেঞ্জ করে নিতে পারি, সেটার প্রবলেম নিয়ে আলোচনা করলাম। তো আশা করা যায় এই লেকচারটি আপনারা বুঝতে পেরেছেন এবং পুরো কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এগুলো নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লেকচার এই পর্যন্তই।